এই মেস বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ভেটকি মাছের কাটলেট। চলো চটপট দেখে নেওয়া যাক। ভেটকি মাছের পিসগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের টুকরোগুলো জলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এবারে মাছের টুকরোগুলিকে আমি 2 থেকে 3 মিনিট একটুখানি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নামিয়ে তারপর কাঁটাটা ছাড়িয়ে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি তেলে। আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন। রসুনটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ লঙ্কাটাকে আমি 3-4 মিনিটের মতন ভাজা করে নিলাম। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করে রাখা আদা। আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি সিদ্ধ করার পর কাঁটা ছাড়িয়ে রেখেছি। মাছটাকে এবার একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এক এক করে সমস্ত মশলাগুলিকে দিয়ে দিতে হবে। আমি 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলিকে। দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে মশলাটা। এখন আলুটাকে দিয়ে দিতে হবে। আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার ঠান্ডা করে বানিয়ে নিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। কাটলেটগুলোকে গড়ার আগে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিলে ভালো মতন গড়বে। এবার গড়ে নিচ্ছি। এইরকম ভাবে কাটলেটগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আমি একটা পাতলা করে ব্যাটার বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। আমি বেসনে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার আর একটু জল দিয়ে দিচ্ছি পাতলা করে। একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার আমি কাটলেটগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিতে হবে। এইরকম ভাবে আমি বানিয়ে নিচ্ছি।
এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন চটপট ভেজে নিচ্ছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি। কাটলেটগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভেটকির ফিশ কাটলেট রেডি হয়ে গেছে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলো। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।